নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। চারিদিকটা বেশ কুয়াশা ঢাকা দেখুন। সকালবেলা কয়েকটা বাসি রুটি ছিঁড়ে পাখিদেরকে খেতে দিয়েছি। যেখান থেকে যত পাখি ছিল দেখুন চলে এসেছে আমাদের এই টিনের চালটার ওপরে। ছাতারে পাখি এখানে বেশি আছে, তাও একটু শালকি পাখিও দেখা যাচ্ছে। তো সবাই মিলে এখন ওরা ওইগুলো খাবে, আর তারপর আবার একটু বেলাতে কিছুটা খাবার নিচের দিকে ছড়িয়ে দেবো, ওরা তখন নিচেও নামবে। এখন তো একটু টুকটাক ঝাড়পাট পরিষ্কার করার ব্যাপার আছে, তাই এগুলোকে ওপরে দিলাম। ওরা এখন ওপরে বসে বসে খাক। এই দেখুন মুখে করে নিয়ে নিয়ে আবার চলেও যাচ্ছে। এই কাগজ ফুলের গাছটা কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। একটু খোল সার দিতেই আবার 2 in 1 ফুল ফুটে গেছে। এত ভালো লাগছে দেখতে। তবে এইসব গাছগুলো রবিবার আবার সরাতে হবে। এই জায়গাটা একটু পরিষ্কার হবে। আজকে এই জায়গাটা পরিষ্কার হবে। এত বন জঙ্গল হয়ে গেছে, এবছর আমি কোনো চাষবাস কিছু করতেই পারলাম না। প্রতি বছর একটু পালং শাক, একটু বিনস, টমেটো এগুলো বসাই, কিন্তু এই বছরে সেটা হয়নি এখন অবধি। সেই জন্য আজকে এগুলো পরিষ্কার করা হবে। আর এদিকে রান্নাঘরের মধ্যে সব সবজি টবজি গতকাল রাতে কেটে রেখেছিলাম, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আজকে একটু মূলো দিয়ে, আর এটা পুঁই মেটুলির চচ্চড়ি হবে। এই যে বলেছিলাম, পাখিগুলো দেখুন সব নিচে নেমে এসেছে একটু খেতে দিতেই। তবে এখনও রান্না বান্না আমার কমপ্লিট হয়নি। আর ওই বাবা আজকে হাঁটতে গিয়ে বলেছেন একটু মাছ আনবেন, তো সেই অপেক্ষাতেই আছি। তবে চচ্চড়িটা আমার হয়ে গেছে, বসি অলরেডি দিয়েছি, আর ভাতও হচ্ছে। তো এই দুটো হয়ে গেলে আমি মাছটা করবো আর কি। মাছটা আনলেই মাছটা বসিয়ে দেবো। কথা বলতে বলতেই উনিও চলে এসেছেন। আর এই যে একটু মাছ এনেছেন, মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর তার জন্য এখানে পেঁয়াজ, একটু রসুন কুচিয়েছে, একটু টমেটো। আর এখানে আমার পুঁই মিটুলির চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা খুবই ছোট্ট করে বানিয়েছি। যাই হোক, এই যে কাজ করছে এখানে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা হয়ে গেছে, আরও একটু বাকি আছে। তবে এইগুলো আবার ফেলতে হবে, তো তারপরে এই জায়গাটা সুন্দর পরিষ্কার হবে। তবে কতটা পরিষ্কার হয় সেটা আপনাদেরকে কালকে ব্লগে অবশ্যই দেখাবো। তবে হ্যাঁ, এইখানে একটু মাটি ঢিপি আছে, এটাও এখানে পরিষ্কার করে চেলে দিতে হবে, তবে এখানে আমি সুন্দর করে গাছপালা বসাতে পারবো। তবে খুব ইচ্ছা আছে এবছরে বেশিটাই ফুলের চাষ করব। আর এই যে তারপরে স্নান টান সেরে দুপুরবেলা খেতে বসেছি। আরোই আজকে ভাত বেড়ে দিয়েছে আমাকে। এই যে দুজনে খেতে বসেছি, মাছের ঝাল আর এই পুঁই শাকের চচ্চড়ি। এখন এই সময় পুঁই মিটুলি খেতে খুব ভালো লাগে, তাই না বলুন? আর আমাদের এই 3 নম্বর সদস্য চলে এসেছে আমাদের সাথে খেতে। আজকে মন্দিরের কাজ হচ্ছিল জানেন, সেই জন্যই আপনাদেরকে একটু বিশেষ করে দেখানো। দেখুন মন্দিরের ওপরে যে ডিজাইনটা হচ্ছে, ধার দিয়ে এটা গাঁথা হচ্ছে, তারপরে মাঝে চূড়াটা হবে। তারপরে সন্ধ্যাবেলা আর ওই বাবার আমি একটু বেরাবো বলে রেডি হয়েছি। আসলে আজ একটু ডক্টরের চেক আপ ছিল। আর ওকে বললাম তুমি পড়তে বসো। ও বিছানায় সব রেডি করে নিয়েছে বইটই, যেহেতু চিনি ঘরে থাকবে। আর আরুর বাবা একটু কাছ থেকে এসে ওকে একটু আদর টাদর করে দিল। এবারে আমরা দুজনে মিলে বেরাবো। চিনিও খুব বিরক্ত হয় আমি না থাকলে, শুধু মা মা করে ডাকে। আমারও মনটা খুব খারাপ লাগে, কিন্তু রেখে তো যেতেই হবে বলুন। যাই হোক, চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।